কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। বাসো দেবায় ও নমো ভগবতে বাসো দেবায় ওম নমো ভগবতে বাসো দেবায় সংসার দাবানলো লীর লোকত্রাণায় কারুণ্য ঘনাঘনতম প্রাপ্ত কল্যাণ গুণার নবস্য বন্দে গুরশ্রী চরণারবিন্দম নমোম বিষ্ণুপদায় হৃদপ্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি সমিতি নমিনে নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামৃতয়ে ক্ষমা ধৈর্য শিরমনে নমোম শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপদায় দেবায় কৃপা বেদায় নমো নমঃ শ্রী গৌরী করুণামূর্তি কৃপা পূর্ণ কলেবরম শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম নমোম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নমিনে নম গৌর কিশোরায় সাক্ষাৎ বৈরাগ্য মূর্তয়ে বিপ্রলম্বর সম্বুধে পদম্বুজায়তে নমঃ নম ভক্তি বিনোদায় সদচিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানুগবরায়তে শ্রী গৌরয়া বীরবাব ভূমাস্তং নির্দেষ্ট সজ্জন প্রিয় বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথায়তে নমঃ নমো মহাবদান্যায় গৌর প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কল্মষনাশায় জন্মপতয়ে নমঃ শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কলিজন কৃপানিধে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমঃ বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া ওই কেশবশুচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ রাধং রসেশ্বরী রম্যং গোবিন্দ মোহিনী পড়াং বৃষভানুসুতাং দেবী তং নমামি হরিপ্রিয়ে কৃষ্ণায় বাসুদেবায় হরহি পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ শ্রী রূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই
ছয় গুসার করি চরণ বন্ধ যাহা গতে বিঘ্ন না অবিষিত পুরো এই ছয় গুসার করি চরণ বন্ধন জাগাগতে বিঘ্ন নাশ অবিষিত পুরো জয় গোসাই করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ এই ছয় গুসার করি চরণ বন্ধন যাহা গতে মিলে পাই কৃষ্ণ প্রেম ধন জয় গোসাই করি চরণ বন্দন যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেমোদন এই ছয় গোসাই যার মুই তারু দাস তা সবার পদ রেণু মোরে পঞ্চগ্রাম জয় গোসাই যার মুই তার দাস 512 পদ রেণ মোর পঞ্চগ্রাম তাদের চরণ সবি ভক্ত শোনেবাস জনমে জনমে মুড়াই বিলাস তাদের চরণ সে বিভক্ত শোনে জনমে জনমে মোরয়ে অবিলাস এই ছয় গোসাই প্রভু মুড়ে করু দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া জয় গোসাই প্রভু মুরে কর দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই জবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ জয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ নইলে কে বাজনি তো তোকে বাজনি নইলে কে বাজনি তো তোকে বাজনি তো বৃন্দাবনের যুগল ভজন কে বাজনি তো বৃন্দাবনের যুগল ভজন কে বাজনি তো রাই কানুর মরম সেবা কে বাজনি তো রাই কানুর মরম সেবা কে বাজনি নইলে কে বাজনি তো কে বাজনি নইলে কে বাজনি তো কে বাজনি তো বৃন্দাবনের যুগল ভজন কে বাজনি তো বৃন্দাবনের যুগল ভজন কে বাজনি তো আমার ছয় গোসাই না জানালে কে বাজনি তো গোসাই না জানালে কে বাজনি তো এই ছয় গোসাই জবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ জয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ অমনির আনন্দে বলো হরি বজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গৌর বৈষ্ণব পদে মজাইয়া অমনির আনন্দে আনন্দে অমনির আনন্দে বলো হরি বজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গৌর বৈষ্ণব পদে মজাইয়া মন হরি বল শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস
নাম সংকীর্তন কহে নরুত্তম দাস বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম তরিয়াস নাম সংকীর্তন কহে নরুত্তম দাস গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রামে রামে ঘরে ঘরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রামে রামে ঘরে ঘরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রামে রামে ঘরে ঘরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রামে ঘরে ঘরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রামে ঘরে ঘরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রামে ঘরে ঘরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরে
Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare Hare Hari Bol Hare Rama Rama Hare Hare Jai Radhe Jai Radhe Jai Radhe Jai Radhe Jaya Radhe Jaya Radhe Jaya Radhe Jaya Radhe Nitai Gaura Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Nitai Gaura Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Gauri Premanande এখানে নাকি সব অফ করে দাও সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী, আমরা সবাই একত্রিত হয়েছি আজ হবিগঞ্জ জেলা সদরস্থ নারায়ণপুর পরলোকগত রবীন্দ্র ঘোষ মহাত্মনের শ্রীঅঙ্গিনাতে 3 দিন ব্যাপী গৌর কথামৃতে অবগাহিত হওয়ার জন্য কলিযুগ পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত লীলামৃত, সেই লীলামৃতে আজকের নির্ধারিত বিষয় হরিদাস নির্জন। 3 দিন ব্যাপী হরিদাস নির্জন আস্বাদন করার জন্য অনুরোধ করা হয়েছে আমাকে। হরিদাস নির্জন বিষয়টি অত্যন্ত কঠিন থেকে কঠিনতর। আমার মতো অবাজনের পক্ষে সেটা আস্বাদন করা দুরূহ ব্যাপার। চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 11 পরিচ্ছেদে এই লীলা বর্ণিত আছে। তথাপি আয়োজনকারী ভক্তবৃন্দের অনুরোধকে সম্মান রেখে গুরু কৃপায় আপনাদের মতো সাধু ভক্ত বৈষ্ণবের কৃপা আশীর্বাদে যতটুকু শ্রবণ করেছি, মনন করেছি, অনুধান করেছি, ঠিক ততটুকুই আপনাদের সঙ্গে বিনিময় করব। তা ব্যতিরেকে আর কিচ্ছুটি সম্ভব নয়। আমি সর্বাগ্রে যারা প্রাকৃত কৃপায় আপ্লুত হয়ে অজ্ঞানজনিত অন্ধকার থেকে, কুবিষয় বিষ্টাকূপ থেকে উত্তোলন পূর্বক রাধা মদন মোহনের চরণ বিলাসী হওয়ার সৌভাগ্য লাভ করেছি, শ্রী অস্মদীয় গুরুপাদ পদ্ম ওম বিষ্ণুপাদ ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী মহাত্মনের রাতুল রাঙ্গাচরণ বন্ধনা পূর্বক তদীয় গুরু পরম্পরা বন্দনা করছি। সমবেত প্রত্যেক ভক্তবৃন্দের আপন আপন গুরু মহারাজ সহ সমবেত প্রত্যেক ভক্তবৃন্দের চরণে ভক্তিপূর্ণ বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। ভক্তবৃন্দ, চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 11 পরিচ্ছেদ। সেই 11 পরিচ্ছেদের প্রারম্ভিকাতেই চমৎকার একটি শ্লোকের মাধ্যমে গৌরাঙ্গের চরণ বন্দনা করা হয়েছে। এই শ্লোকটাকে
ব্যাখ্যা করলেও 7 দিনে শেষ নয়। বিশেষ করে ইদানিং কিছু ভক্তবৃন্দ আমাকে অনুরোধ করছেন যে আমার মুখে নাকি গৌর কথাই সবচেয়ে আনন্দ প্রদান করে। তারই সূত্র ধরে বিভিন্ন জায়গায় এখন গৌর কথা আস্বাদনের জন্য অনুরোধ করা হচ্ছে। শ্রীমঙ্গলও 7 দিন কেবল গৌর কথা আস্বাদন করা হবে। আমরা মাধবপুরও 3 দিন গৌর কথা আস্বাদন করেছি। আরো বিভিন্ন জায়গায় এখন গৌর কথা আস্বাদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। কলিগত জীবের গৌর হরি সম্পর্কে জানাটা অত্যন্ত আবশ্যক। কারণ জগতে অনেক ভগবান এসেছেন প্রত্যেকটা যুগে যুগে, কিন্তু আমার গৌরব সুন্দরের মতো আর কেউ কখনো আসেননি, আর কখনো আসবেনও না। আমাদের যে আলোচ্য বিষয়, সেই বিষয়টি চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 11 পরিচ্ছেদে বর্ণিত আছে। প্রারম্ভিকাতে একটি শ্লোক, চলুন সেই শ্লোকটির সূত্র ধরেই আমরা 3 দিন শ্রবণ করি। নমামি হরিদাসম তম চৈতন্যম তঞ্চ তৎপ্রভু সংস্থিতামপি জন্মূর্তিং স্কঙ্কৃতা ননর্তিয়া তম হরিদাসম। তম শব্দটির অর্থ হচ্ছে সেই। হরিদাসম অর্থাৎ হরিদাস ঠাকুরকে। নমামি আমি নমস্কার করি। কে বলছেন? এই গ্রন্থের যিনি রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। কে সেই কৃষ্ণদাস কবিরাজ? যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সর্বাগ্রে এই চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 11 পরিচ্ছেদে হরিদাস ঠাকুরকে প্রণাম নিবেদন করলেন। এই কথা শুনতে গেলে নীরব পরিবেশ প্রয়োজন, এটা অন্তরঙ্গ কথা গো। এই জন্য গৌর সুন্দর অন্তরঙ্গ কথা সবাইকে বলতে নিষেধ করেছেন, বারণ করেছেন। কোটি কোটি ভক্তের মাঝে মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত ছিলেন মাত্র কেবল 3.5 জন। এত এত ভক্ত, তথাপি 3.5 জন ভক্ত গৌরাঙ্গের আপনার জন অন্তরঙ্গ। এক স্বরূপ দামোদর, এক রায় রামানন্দ। ওনারা ছিলেন ব্রজলীলায় ললিতা বিশাখা। মরমের কথা মরম জন ছাড়া আর কাউকে বলা যায় না। এই জন্যই ব্রজলীলায় আমরা দেখতে পাই শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহে যখন ব্যাকুল ছিলেন, অজুর ধারায় যখন ক্রন্দন করতেন, তখন ললিতা বিশাখাকে ডেকে ডেকে আমার শ্রীমতী বলতেন, কোথায় রে ললিতা, মম মরম সখী কোথায় গেলে? সখীরে একবার এসে আমায় জড়িয়ে ধর। কোথায় গেলে ললিতা? সখীরে একবার এসে আমায় জড়িয়ে ধর। কারণ অন্তরের মানুষ যদি অন্তরের জনকে আঁকড়ে ধরে,
সমস্ত বেদনা যেন উপশম হয়ে যায়। রাধারানীর অন্তরঙ্গ সখী ললিতা বিশাখা কৃষ্ণ ভাবে বিভোর হয়ে শ্রীমতী ললিতা আর বিশাখাকে জড়িয়ে ধরতেন। সেই ললিতা বিশাখায় আসলেন গৌরাঙ্গের লীলায় পুষ্টি সাধনের জন্য রায় রামানন্দ আর স্বরূপ দামোদর হয়ে। আমার গৌরাঙ্গ সুন্দর যখন রাধা ভাবে বিভোর তনু কৃষ্ণ বিরহে যখন ব্যাকুল হন, তখন তিনি রায় রামানন্দের নৈকট্যে কৃষ্ণ কথা শুনেন আর স্বরূপ দামোদরীর মুখে কৃষ্ণ গুণগান শ্রবণ করেন। অন্তরঙ্গ ৩.৫ জন ভক্তের মাঝে গৌরাঙ্গের ২ জন পেলাম, স্বরূপ দামোদর রায় রামানন্দ। আরেকজন হচ্ছেন সিকি মাহিতি, আর অর্ধেক হচ্ছেন সিকি মাহিতির বোন মাধবীলতা। তিনি পূর্ণ অন্তরঙ্গ হতে পারেন নাই, অর্ধেক। এই অন্তরঙ্গ কথাগুলো যখন আমার গৌর সুন্দর আস্বাদন করতেন, তখন দরজা লাগিয়ে আস্বাদন করতেন। কেন? কারণ এই অন্তরের কথা সবার কাছে ব্যক্ত করা যায় না, পাত্র প্রয়োজন। গৌর কথার মতো ঊর্ধ্বস্তরের কথা, রসালো কথা আর কিছুই হতে পারে না। এটা ইউনিভার্সিটির ক্লাস, এই জন্য কায় মনোবাক্যে শুনতে হবে। কে সেই কবিরাজ গোস্বামী পাদ যিনি এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করলেন, যিনি গ্রন্থের ১১ পরিচ্ছেদে অন্তলীলায় সর্বাগ্রে প্রণাম নিবেদন করলেন হরিদাসের চরণে। একটু গ্রন্থকার সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে তো হৃদয় মাঝে একটা শূন্যতা থেকে যায়। কে সেই কবিরাজ গোস্বামী পাদ? যে কবিরাজ গোস্বামী পাদ এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করেছেন। এই গ্রন্থটির রচনাকাল হচ্ছে ১৫৬৫ থেকে ১৫৮০ খ্রিস্টাব্দের মধ্যে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এই গ্রন্থের রচয়িতা। এই গ্রন্থটি যখন কবিরাজ গোস্বামী পাদ রচনা করেন, তখন তার বয়স ছিল ৯২ বছর। কল্পনা করা যায়? ৯২ বছর যার বয়স, অতিশয় বৃদ্ধ তিনি। ভালো করে চোখে দেখেন না, ভালো করে কলম ধরতে পারেন না। তিনি নিজেই বলছেন, অতিশয় বৃদ্ধ আমি, বৃদ্ধ জড়াতুর, লিখিতে কাপে কর, হাত কাপে, অঙ্গুলি নড়ে, তথাপি কে যেন আমাকে লিখায়। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, আমি অতিশয় বৃদ্ধ, বৃদ্ধ জড়াতুর আমি ভালো করে চোখে দেখি না, আমার হাত কাঁপে, অঙ্গুলি নড়ে, তথাপি কে যেন আমাকে লিখায়। কে লিখায়? চৈতন্য চরিতামৃতের আদি লীলায় ৮ম পরিচ্ছেদে কবিরাজ গোস্বামী পাদ সেই রহস্যের কথা বললেন। এই গ্রন্থ লেখায় মুড়ে মদন মোহন, আমার লিখন যেন সুখের পঠন। এই গ্রন্থ আমাকে মদন মোহন কৃপা করে লিখায়। মদন মোহন কে গো? ভগবান গোবিন্দের একটা নাম হচ্ছে মদন মোহন।
কেন তার নাম মদন মোহন হলো? কে দিল তার নামটি মদন মোহন? ওই মদন মোহন ভগবানকে নাম দিয়েছে স্বয়ং প্রেমের দেবতা, কামের দেবতা। তাকে মদন মোহন দিয়েছে কামদেব। ভগবান গোবিন্দকে তিনি পরীক্ষা করতে চাইলেন। ওই কামদেবকে ভগবান বললেন, তুমি আমায় পরীক্ষা করতে চাইছো, তাহলে তুমি রাসলীলাতে এসো আমায় পরীক্ষা করতে। ওই কামদেব মদন এমন ভাবে কাম তাকে নিক্ষেপ করলো, সমস্ত কামবান ফিরে এসে মদনকেই হানা করলো। চরণে জড়িয়ে ধরে গোবিন্দের মদন কাঁদতে শুরু করলো, আমি ভুল করেছি প্রভু, আমি তোমায় পরীক্ষা করতে এসে আমি ভুল করেছি, তুমি আমায় কৃপা করে ক্ষমা করে দাও। আজ থেকে আমি উপলব্ধি করলাম তুমি কামের উপরে, কারণ রাস লীলাটা তো সম্পূর্ণ নিষ্কাম লীলা, বিন্দু মাত্র কাম সেখানে ছিল না। ওই মদনকে মোহিত করেছিলেন, তাই আজকে স্বয়ং কামদেব মদন তার নাম দিলেন, গোবিন্দের নাম দিলেন মদন মোহন। মদনকে যিনি মোহিত করলেন, এই মদন মোহন হচ্ছেন আমাদের ছয় গোস্বামী পাদের অন্যতম গোস্বামী, সনাতন গোস্বামী পাদের আরাধ্য বিগ্রহ। আমরা নিয়ম সেবায় কীর্তন করি, সনাতনের প্রাণদন হে জয় রাধা মদন মোহন, রাধা মদন মোহন রাধে। ওই মদন মোহন আবির্ভূত হয়েছিলেন সনাতনের নিকটে, সে অপূর্ব লীলা। এই মদন মোহনই সনাতনের নিকটে আটার দলা শেখার সঙ্গে লবণ চেয়েছিলেন। বৃন্দাবনে যে মদন মোহনের বিশাল মন্দির, সেই মন্দির একজন সৌদাগর নির্মাণ করে দিয়েছিলেন। যে মন্দির যারা বৃন্দাবনে গিয়েছেন দর্শন করে এসেছেন, বৃন্দাবনে মদন মোহনের বিশাল মন্দির, সনাতন গোস্বামী পাদের আরাধ্য বিগ্রহ মদন মোহন। কবিরাজ গোস্বামী পাদ আজকে চৈতন্য চরিতামৃতের আদি লীলায় লিখলেন, এই গ্রন্থ লেখায় মোরে মদন মোহন, আমার লিখন যেন সুখের পঠন। আমি যা লিখছি এটা কেবল সুখদেব গোস্বামী পাদের পাঠ, আর কিছু নয়। সেই লিখি মদন গোপাল মুড়ে যে লেখায়, কাষ্টের পুত্তলি যেন কুহকে নাছায়। আমি লিখছি না মদন মোহন কিংবা মদন গোপাল কৃপা করে আমায় লেখাচ্ছেন। তো এই যে চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, এই কৃপাটা তার উপর হলো কিভাবে? আমরা দেখতে পাই এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ যিনি আবির্ভূত হলেন ভারতের ঝামটপুর নামক গ্রামে। এটা কোথায় পড়েছে ওই গ্রামটা? ওই গ্রামটা পড়েছে বর্ধমান জেলার কাটুয়ার কাছে। কাটুয়া গ্রামটা কিভাবে হলো নামকরণ? চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের জন্য মাঘ মাসের শীতের রাত্রে যখন তিনি সংসার ত্যাগ করলেন, তখন গঙ্গা পার হয়ে আমার গৌর সুন্দর ওই পারে সাঁতরে গেলেন। গঙ্গার ওই পাড়টা, এখানে গিয়ে একটা বট গাছের নিচে বসলেন। সেখানে মধুশীল আমার গৌরাঙ্গ সুন্দরের চুলকে কেটে দিয়েছিল, চুল ফেলেছিল। অর্থাৎ সন্ন্যাসের জন্য চুল ফেলে শিখা রেখে দিয়েছিল। সেই থেকে ওই গ্রামটার নাম হয়েছিল কাটুয়া।
সে অনেক লীলা, প্রত্যেকটাই একটা লীলা আছে। আমি সংক্ষেপে যাচ্ছি কারণ 3 দিনে হরিদাস নির্যান আমরা কিছু আলোচনা করতে পারবো না, এই জন্য আমরা মূল প্রসঙ্গেই চলে যাব। বিভিন্ন শাখা উপশাখায় যাচ্ছি না। ওই লীলাগুলো মধুর থেকে মধুরতর, কিভাবে চুল কেটেছিলেন মধুশীল, কিভাবে কৃপা পেল চুল কাটার কারণে, মহাপ্রভু তাকে কি উপহার দিয়েছিলেন, সে অনেক তত্ত্ব আছে। এগুলো আমরা শ্রীমঙ্গল ধারাবাহিকভাবে শুনবো। ওই কাটুয়ার কাছে জামটপুর নামক একটা গ্রাম, যে গ্রামে কবিরাজ গোস্বামী পাদ আবির্ভূত হন। যে কুলে তিনি আবির্ভূত হলেন সেটা হচ্ছে কবিরাজ বংশ। কবিরাজি তাদের পেশা ছিল। তবে এই কবিরাজ গোস্বামী পাদের সর্বাগ্রে নিত্যানন্দের কৃপা হয়েছিল, কারণ নিতাই কৃপা ব্যতীত গৌর কৃপা সম্ভব নয়। কৃপাটা হলো কিভাবে? নিত্যানন্দের এক সহচর, যার নাম হচ্ছে মিনকেতন রামদাস। এই মিনকেতন রামদাস একদিন কবিরাজ গোস্বামী পাদের গৃহে নিমন্ত্রিত অতিথি হয়ে আসলেন। কবিরাজ গোস্বামী পাদের আরেকজন ভাই ছিল, যে ভাই গৌর সুন্দরকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, কিন্তু নিত্যানন্দকে তিনি ভালোবাসতেন না, নিত্যানন্দকে অশ্রদ্ধা করতেন। এবার নিত্যানন্দের সহচর মিনকেতন রামদাস, উনি নিত্যানন্দের প্রিয় সেবক, প্রিয় ভক্ত, প্রিয় সহচর, তিনি এসেছেন কবিরাজ গোস্বামী পাদের গৃহে। কবিরাজ গোস্বামী পাদের ভ্রাতা নিত্যানন্দ গুণগান করাতে সেই মিনকেতন রামদাসকে অকথ্য ভাষায় নিন্দা করতে শুরু করলেন, এবং নিত্যানন্দের বিরাগ ভাজন হয়ে নিত্যানন্দের উপর নানান কথা বলতে শুরু করলেন। দেখুন, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজনেতে পড়ে যায় বাদ। সাধুর চরণে যদি কেউ অপরাধ করে, বৈষ্ণবের চরণে যদি কেউ অপরাধ করে, তাহলে তার সমস্ত শ্রী বৈরাগ্য ভক্তি জ্ঞান নষ্ট হয়ে যায়। একের পর এক যখন কটূক্তি শুরু করলো, কবিরাজ গোস্বামী পাদ বাধা দিলেন, ভ্রাতাশ্রী তুমি করছো কি? তুমি কি করছো? তুমি এক মানছো, আরেক মানছো না, তুমি নিতাই মানছো না, গৌর মানছো, এটা তো হয় না। আর নিত্যানন্দের চরণে তুমি অপরাধ করেছো, তোমার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। দেখুন, বৈষ্ণব নিন্দুককে প্রতিবাদ করেছিলেন, এটাই কেবল কবিরাজ গোস্বামী পাদের কৃপার একমাত্র মাধ্যম ছিল। মিনকেতন রামদাস গৃহ ছেড়ে চলে গেলেন কৃষ্ণদাস কবিরাজের গৃহ থেকে, কারণ যেখানে নিত্যানন্দের অমর্যাদা, সেই গৃহে তিনি এক মুহূর্ত থাকবেন না। কবিরাজ গোস্বামী তাকে, অর্থাৎ তার ভাইকে প্রতিবাদ করলেন। সেই কারণে রাত্রিবেলা নিত্যানন্দ কৃষ্ণদাস কবিরাজকে স্বপ্নে দর্শন দিলেন। দর্শন দিয়ে বলছেন, হে কবিরাজ, ওঠো, আমি তোমায় কৃপা করতে এসেছি। তুমি বৃন্দাবনে চলে যাও। ওই বৃন্দাবনে গেলে তোমার সমস্ত ইচ্ছে পূরণ হবে। কেবলমাত্র নিত্যানন্দের বিরাগ বাজন যে হলো, সেই ভাইকে প্রতিবাদ করার কারণে নিত্যানন্দ তাকে কৃপা করে দিলেন। দেখুন কতটা করুণার সাগর নিতাই চাঁদ। স্বপ্নে দর্শন দিলেন কবিরাজ গোস্বামী পাদ, বৃন্দাবনে চলে গেলেন, এবং সেই জায়গায় গিয়ে তিনি কৃপা পেলেন নিতাই গৌরের। একেবারে শেষ বয়সে, 92 বছর বয়সে, এই চৈতন্য চরিতামৃত মদন মোহন মদন গোপালের কৃপায় লিখলেন,
এবং চৈতন্য ভাগবতে বলা হয়েছে যে তে কুলে বৈষ্ণবের জন্ম কেনে নয় তথাপি ও সর্বোত্তম সর্বশাস্ত্রে কয়। একটা কবিরাজ কুলে বৈদ্য কুলে জন্ম নিলেন, তথাপি বৈষ্ণব শিরোমণি তিনি কবিরাজ গোস্বামীপাদ। জন্ম যে কুলেই হোক না কেন, কর্মটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তিনি চৈতন্য চরিতামৃত রচনা করলেন। পয়ার চন্দে এই চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচিত। 10,503টি পয়ার রয়েছে উক্ত গ্রন্থে এবং 1012টি শ্লোক রয়েছে। 97টি কবিরাজ গোস্বামীপাদ নিজে রচনা করেছেন এবং বাকি শ্লোকগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে সংকলিত করেছেন এই গ্রন্থে। চৈতন্য দেবের এক নবচেতনার উন্মেষ ঘটিয়েছেন, প্রেমের অপূর্ব নির্যাস লিপিবদ্ধ করলেন উক্ত গ্রন্থে। যে গ্রন্থ স্মরণে মননে প্রত্যেকের হৃদয়ে এক অভিনব আনন্দ বাড়ি ধারা বর্ষিত হয়। আমরা শুনছি সেই অপ্রাকৃত গ্রন্থের কথা, চৈতন্য চরিতামৃত অন্তলীলা 11 পরিচ্ছেদ, প্রারম্ভিক শ্লোক তম হরিদাসম নমামি। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, আমি শ্রীল হরিদাস ঠাকুরকে নমস্কার করি। তৎপ্রভুম তৎচৈতন্যম নমামি বলছেন, তৎপরে তারপর আমি তৎপ্রভুম তৎচৈতন্যম, আমি তারপরে তার প্রভুকে নমস্কার কিংবা প্রণতি নিবেদন করি। হরিদাসের প্রভুকে গৌরসুন্দর চৈতন্য মহাপ্রভু, তাকে আমি প্রণাম নিবেদন করি। য সংস্থিতাম অপি, সংস্থিতাম শব্দটির অর্থ হচ্ছে নিষ্প্রাণ, অর্থাৎ দেহের মাঝে যার প্রাণ নাই। বলছেন জন্মূর্তি স্কন্দে কৃত্তা ননর্ত। শ্রী হরিদাস ঠাকুরকে আমি প্রণাম নিবেদন করি এবং তৎপরে আমি চৈতন্য মহাপ্রভুকে প্রণাম নিবেদন করি। যে চৈতন্য মহাপ্রভু হরিদাসের নিতর কিংবা নিষ্প্রাণ দেহটাকে কুলের মাঝে করে ঊর্ধ্ব বাহু তুলে প্রাণ ভরে নৃত্য করেছিলেন। চমৎকার শ্লোক, 7 দিনেও শেষ হবে না ব্যাখ্যা করলে। সে অভিনব তত্ত্ব। এই জায়গাতে গৌরাঙ্গের অবতারের অভিনবত্ব প্রাধান্য পেয়েছে। গৌরাঙ্গ কতটুকু করুণার নিলয় সেটা প্রাধান্য পেয়েছে। এবং হরিদাস হলে ভগবান দাসকে, অর্থাৎ প্রভু কিংবা মালিক দাসকে কতটা প্রতিদান প্রদান করেন সেটা প্রকাশিত হয়। জন্মগ্রহণের পশ্চাতে একটাই উদ্দেশ্য, কৃষ্ণ দাস হওয়া। আমাদের স্থূল পরিচয়, আমরা অমুক চক্রবর্তী, গোস্বামী, তালুকদার, পুরকায়স্থ ইত্যাদি ইত্যাদি, ঘোষ থেকে শুরু করে মোদক যাই বলুন, একটা আমাদের পরিচয় না। এগুলো আমাদের পরিচয়ই না। এগুলো আমরা আমাদের কাজ অনুযায়ী আমরা নামের পিছনে দিয়েছি পদবী, একটাও আমাদের পরিচয় না। শাস্ত্র এগুলোকে সমর্থন করেন না। সমাজে চলতে গেলে আমরা কর্মানুযায়ী, পেশা অনুযায়ী এগুলো নামের সঙ্গে যুক্ত করে দিয়েছি। আমাদের শাস্ত্র যেটা বলছেন, প্রত্যেকটা মানুষকে কৃষ্ণ দাস হতে হবে, হরিদাস হতে হবে। দাস হওয়াটা এত সহজ নয়। দাস শব্দের অর্থ হচ্ছে সেবক। হরিদাস মানে হচ্ছে হরির সেবক। দাসের কর্তব্য হচ্ছে হরির সেবা করা, মালিকের সেবা করা, মালিকের হুকুমকে পালন করা, মালিকের আজ্ঞাকে পালন করা। দাসের কর্তব্য হচ্ছে মালিকের আজ্ঞা পালন করা। কেমন করে হরিদাস হতে হয়, কেমন করে কৃষ্ণের দাস হতে হয়, জগৎ জীবকে সেই তত্ত্ব জানালেন
নামাচার্য শ্রী শ্রীল হরিদাস ঠাকুর, যাকে নামের আচার্য বলা হয়। আচার্য শব্দটার অর্থ হচ্ছে শিক্ষক। নামের আচার্য অর্থাৎ নাম জগতের বুকে কিভাবে করতে হবে, এই নাম করলে জগৎ জীবের কি লাভ হবে, এই নাম গ্রহণে চিত্তের কি পরিবর্তন হবে, এই নাম গ্রহণে জীবের পূর্ণ গতি কি হবে, জগৎ জীবকে আচরণ করে শিক্ষা দিলেন তিনি। কে সেই হরিদাস? গৌর গণোদ্দেশ নামক গ্রন্থে তার বর্ণনা আছে। তাছাড়া চৈতন্য চরিতামৃত গ্রন্থে মুরারি গুপ্ত একটা চমৎকার তত্ত্ব দিয়েছেন। তাছাড়া আমাদের সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর নবদ্বীপ দাম মাহাত্মে চমৎকার হরিদাস ঠাকুরের বর্ণনা দিয়েছেন। সামগ্রিক গ্রন্থকে বিশ্লেষণ করে আমরা দেখতে পাই এই নামাচার্য হরিদাস ঠাকুর ব্রজলীলায় একটা অপরাধ করেছিলেন, যে অপরাধের কারণে তাকে এই কলিযুগে যবন কুলে ম্লাচ্ছ কুলে হরিদাস হয়ে, অর্থাৎ হরিদাসের পূর্ব নাম হারেস হয়ে জন্ম নিতে হয়েছিল। স্বয়ং ব্রহ্মাকে, হরিদাস ঠাকুর ছিলেন স্বয়ং ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা। অপরাধটা কি ছিল তার? ওই চতুর্মুখী ব্রহ্মা একদিন মনে মনে ভাবলেন, কৃষ্ণ কি স্বয়ং ভগবান? তিনি কি পরম ভগবান, পূর্ণ ভগবান? একটি বার সেটা পরীক্ষা করে দেখা দরকার। আরে কৃষ্ণ যদি ভগবান হবে, তুমি যদি সত্যিই ভগবান হও, ভগবান কেন মাঠে গরু চড়াবে? ভগবান কেন ব্রজবালকদেরকে স্কন্ধে তুলে বনকে ঘুরে বেড়াবে? আরে কৃষ্ণ যদি স্বয়ং ভগবান হন, তাহলে সকাদের উচ্ছিষ্ট ফল তিনি কেন গ্রহণ করবেন? আরে কৃষ্ণ যদি ভগবান হন, তাহলে তিনি কেন প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে দধি মাখন ছানা চুরি করে খাবেন? ভাণ্ড ব্যঙ্গে সেই ছানা দধি মাখন নিজে খায়, বানরদেরকে খাওয়ায়, সর্বাঙ্গে মাখে। সত্যিই কি কৃষ্ণ ভগবান? একটু পরীক্ষা করে দেখা যাক তুমি আসল ভগবান কিনা, একটু পরীক্ষা করে নেই। অহংকারের বশবর্তী হয়ে ব্রহ্মা এই কার্যটা করলেন। ভগবান দুটো বিষয় কখনো সহ্য করতে পারেন না। এক হচ্ছে ভক্তের নয়নের জল, আর দুই হচ্ছে অহংকার। এই দুটি বিষয় কখনো সহ্য করতে পারেন না। এই জন্য তার একটা নাম পতিত পাবন, আরেকটা নাম দর্পহারী। জগতে পতিত বলে যারা নয়নের জল ফেলে, যে জগতের বুকে তুমি ছাড়া আমার আর কেউ নাই। হরিদাস ঠাকুর সেটাই ভেবেছিলেন। যারা এই 3 দিন ব্যাপী শুনবেন ধারাবাহিক ভাবে, তারা উপলব্ধি করবেন কতটা পতিত নিজেকে ভেবেছিলেন হরিদাস। দুটো বিষয় ভগবান সহ্য করতে পারেন না, একটা ভক্তের নয়নের জল, আর একটা অহংকার। অহংকারী ব্যক্তিকে ভগবান মুহূর্তের মাঝে পতন করিয়ে দেন। রাবণ কুম্ভকর্ণ অহংকার করেছিল, হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ কংস জরাসন্ধ শিশুপাল দুর্যোধন শকুনি সহ অহংকার করেছিল, ওদের পতন হলো। প্রত্যেকটা যুগে যুগে যারা অহংকার করেছিল, এত এত ক্ষমতার মালিক, পাণ্ডিত্যের অহংকার, সার্বভৌম ভট্টাচার্য সহ প্রত্যেকের অহংকারকে ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন ভগবান।
স্বর্গমর্ত পাতাল জয়ী দশমুণ্ড যার, সেই লঙ্কেশ্বরেরও পতন হয়েছিল, কেবল করেছিল অহংকার। আর আমরা মিছে বড়াই করি ভবে দুদিনের সংসার। অহংকারী ব্যক্তিকে পতন ঘটিয়ে দেন, আর পতিত যারা, কাঙ্গাল যারা, নয়ন জল কেবল গোবিন্দকে যাদের দেওয়ার সম্বল আর কিচ্ছু যাদের থাকে না, তাদের জন্য ভগবান স্বয়ং নিজে অবলম্বন হয়ে থাকেন। হরিদাস সেটাই ভেবেছিলেন যে প্রভু তোমার আপন ভুবনে কোটি কোটি ভক্ত আছে, যারা সবাই তোমাকে প্রাণ ভরে ভালোবাসে। কোটি কোটি ভক্ত আছে তোমার আপন ভুবনে। মহাপ্রভুকে বলেছিলেন কোটি কোটি ভক্ত আছে তোমার, তোমাকে যারা প্রাণ সম ভালোবাসে, তোমাকে অনুধান করে, তিলেক পরিমাণ সময় তোমাকে ছাড়া যারা বাঁচতে পারে না, তোমার চিন্তন ব্যতীত যারা চলতে পারে না, ওই কোটি কোটি ভক্তের বীরে আমি অবাজন, আমি পতিত, আমি কাঙ্গাল, অতল গর্বে হয়তো হারিয়ে আছি, তোমার নজরেও নাও পড়তে পারি প্রভু। তোমার তো কোটি কোটি ভক্ত আছে যারা তোমাকে প্রাণ ভরে ভালোবাসে, কিন্তু প্রভু আমার আপন ভুবনে যে তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। আমি ছোটবেলা শুনেছি যার কেউ নাই তুমি নাকি তার হও। আমি তো ছোটবেলা থেকেই মা হারা, বাবা হারা, আমি তো কেবলমাত্র হরি নামকে আশ্রয় করেছিলাম, আর ওই নামের মাঝে নাকি আপন শ্রী হরি নিজে থাকেন। তাহলে তো তুমি ছাড়া জগতের বুকে আমার আর কেউ নেই। একবার তোমার কাছে আমার নিবেদন, যার কেউ নাই তার যদি তুমি থাকো, আমার তো জগতের বুকে কেউ নাই, আমি তোমাকে আমার প্রকৃত বান্ধব বলে মনে করি। হরিদাসকে সেই প্রকৃত বান্ধবের কার্য করেছিলেন গৌর সুন্দর। সেই লীলা জানতে গেলে 3টা দিন আমাদের সঙ্গে থাকতে হবে ধারাবাহিকভাবে। আজ ব্রহ্মা অহংকারের বশবর্তী হয়ে গোবিন্দকে পরীক্ষা করার ছলে তিনি ভাবলেন ভগবান যদি স্বয়ং কৃষ্ণ হন, তাহলে কৃষ্ণ কেন মাটি গরু চড়াবে, সখাদেরকে স্কন্দে চড়াবে? তুমি আসল ভগবান কিনা একটু পরীক্ষা করে দেখবো। কিভাবে পরীক্ষা করব? আমি তোমার নবলক্ষ ধেনুকে চুরি করব, আমি তোমার সখাদেরকে হরণ করব। আরে তুমি যদি স্বয়ং ভগবান হও, তুমি তো অন্তর্যামী হবে, তুমি বুঝতে পারবে। আমি দেখতে চাই তুমি স্বয়ং ভগবান কিনা, তুমি পূর্ণ ভগবান কিনা। তাই করলেন ব্রহ্মা, নবলক্ষ ধেনুকে হরণ করলেন, সখাদেরকে হরণ করে একটা গুহার মাঝে লুকিয়ে রাখলেন। অন্তর্যামী ভগবান শ্রী গোবিন্দ ব্রহ্মার চালাকিকে বুঝতে পারলেন, আর মৃদু হেসে বললেন, ব্রহ্মা তুমি আমাকে পরীক্ষা করতে চাইছো না, তুমি আমাকে পরীক্ষা করতে চাইছো। আচ্ছা, তোমার বড় অহংকার হয়ে গেছে, তোমার অহংকারকে চূর্ণ করাটা আবশ্যক। ব্রহ্মা নবলক্ষ ধেনুকে হরণ করে, সখাদেরকে হরণ করে যখন তার ব্রহ্মলোকে ফিরে যাবেন, নিজ সিংহাসন আলোকিত করে বসবেন, যাত্রা করলেন নিজ লোকের দিকে। ভগবান এই সুযোগে নিজেই আরেকটা ব্রহ্মা সৃষ্টি করে ব্রহ্মলোকে পাঠিয়ে দিলেন। ভগবান যে ব্রহ্মাকে সৃষ্টি করে পাঠালেন, সেই ব্রহ্মা ব্রহ্মলোকে আসন আলোকিত করে বসে আছেন। এবার মূল ব্রহ্মা যখন ভেতরে প্রবেশ করবেন, ব্রহ্মলোকের যে দ্বার রক্ষক তিনি বলছেন, আরে আপনি কে? আমি তো আপনাকে চিনি না, কে আপনি?
আরে আমি ব্রহ্মা, আমি ব্রহ্মলোকের ব্রহ্মা, আমি চতুর্মুখী ব্রহ্মা। তুমি আমার দাড়ি, তুমি আমার দ্বার রক্ষক, তুমি আমাকে চিনতে পারছো না? আরে আমি তো জানতাম ব্রহ্মা একজনই। আপনি আবার কোন ব্রহ্মা আসলেন? আমাদের ব্রহ্মা তো সিংহাসন আলোকিত করে বসে আছেন, আপনি কোত্থেকে আসলেন? ব্রহ্মা সিংহাসন আলোকিত করে বসে আছেন? আমি তো জানতাম আমি একজনই ব্রহ্মা, আরেকজন ব্রহ্মা সিংহাসন আলোকিত করে বসে আছেন। কি বলছো তুমি দাঁড়ি? তুমি আমায় চিনতে পারছো না? একরকমই তো চেহারা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের সিংহাসনে যিনি বসে আছেন তিনি কে? আপনি একটু অপেক্ষা করুন, আমি ভেতর থেকে অনুমতি নিয়ে আসি। আমি জিজ্ঞেস করে দেখি আপনাকে আমাদের ব্রহ্মা চিনেন কিনা। ভেতরে প্রবেশ করে ভগবান শ্রী গোবিন্দের ইচ্ছাতে যে ব্রহ্মা এসেছেন তাকে প্রণতি নিবেদন করে দাঁড়ি বলছেন, হে ব্রহ্মদেব। দাঁড়ে একজন আকুতি নিবেদন করে বলছেন তিনি নাকি এই ব্রহ্মলোকের ব্রহ্মা, অনুরূপ চেহারা। আমি কি তাকে ভেতরে আসতে বলবো? গেল। হে কৃষ্ণ, আমি অহংকারের বশবর্তী হয়ে তোমাকে পরীক্ষা করতে এসে আজ আমি নিজেই নিজের সিংহাসনকে হারিয়ে ফেললাম। কোথায় তুমি হে লীলা পুরুষোত্তম কৃষ্ণ? কোথায় তুমি? আমি তোমার লীলাতে ব্যাঘাতে ঘটিয়েছি, তুমি একবারের জন্য আমাকে কৃপা করে দর্শন দান করো, আমাকে মার্জনা করে দাও প্রভু। আমি বুঝতে পারিনি, আমার অপরাধ হয়ে গেছে। ভগবান মৃদু মৃদু হাসছে। তখন ব্রহ্মা ব্রহ্ম সংহিতার ৫ম অধ্যায়ের ১ নং শ্লোক, যে শ্লোকটা রচনা করে কৃষ্ণের চরণে মার্জনা ভিক্ষা চাইলেন, একটা শ্লোক শ্রবণে স্তুতি করার কারণে কৃষ্ণ সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিয়েছিলেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। ব্রহ্মা জানতেন এই কলিযুগে অনেক ভগবান হতে পারে, তাই ব্রহ্মার মতো ভুল যেন জগতে কেউ না করে। কৃষ্ণ স্বয়ং ভগবান, পরম ভগবান, তাকে চিনতে যেন কেউ ভুল না করে। এই জন্য ব্রহ্মা স্তুতি করে ঈশ্বর ও পরম কৃষ্ণ। কৃষ্ণের পূর্বে পরম শব্দটাকে লিখে দিলেন। পরম শব্দটা সবার ক্ষেত্রে লিখা যাবে না। আমরা অনেক সময় দেখি অনেক বৈষ্ণবের নামের পূর্বে পরম ভাগবত লিখি, পরম ভক্ত প্রবর, পরম বৈষ্ণব মুকুটমণি। এই শব্দগুলো লেখা ঠিক নয়। পরম শব্দটা কেবল ভগবানের ক্ষেত্রে প্রযোজ্য, কৃষ্ণের ক্ষেত্রে আর কারো ক্ষেত্রে নয়। পরম শব্দটার অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এর উপরে আর কিছু হতে পারে না। পরম ভক্ত প্রবর আমরা অনেকেই লিখি, অনেক আলোচকের নামের পূর্বেও লেখা হয়, ঠিক নয় সেটা। পরম মানে সর্বশ্রেষ্ঠ, এর উপরে আর কিছু হতে পারে না। যখন প্রার্থনা করলেন নয়ন জলে, চোখের জলে সমস্ত অহংকার ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ভগবান গোবিন্দ তাকে দর্শন দিলেন। ব্রহ্মা, কাঁদছো কেন? প্রভু, আমার অপরাধ হয়ে গেছে, আমি তোমায় চিনতে পারিনি প্রভু, তুমি আমায় ক্ষমা করে দাও। ব্রহ্মা, তুমি যে অপরাধ করেছো সে অপরাধ এত সহজে ক্ষমা করা যাবে না। ব্রহ্মা, তুমি আমার নিকট থেকে আমার ভক্তদেরকে বিচ্ছিন্ন করে ফেলেছো। ব্রহ্মা, ইন্দ্র একটা অপরাধ করেছিলেন, ব্রহ্মা একটা অপরাধ করেছিলেন, কিন্তু ইন্দ্রকে ভগবান ক্ষমা করলেন, ব্রহ্মাকে ক্ষমা না করে তাকে কেন যবন কুলে অভিশাপ দিয়ে পাঠালেন?
কারণ কি? ইন্দ্রও তো একই অপরাধ করেছিল। 7 দিন 7 রাত্রি মুষলধারে বৃষ্টি দিয়েছিল। বৃষ্টি দিয়ে বৃন্দাবনের সমস্ত ভক্তদেরকে প্রাণ হরণ করার চেষ্টায় মত্ত হয়েছিল ইন্দ্র। কিন্তু ভগবান তাকে মার্জনা করে আরো আশীর্বাদ করে দিয়েছিলেন। কারণ কি? তার কারণ ইন্দ্রকে বললেন, ইন্দ্র তুমি অপরাধ করেছো ঠিকই, কিন্তু তোমার অপরাধের কারণে 7 দিন 7 রাত্রি আমি আমার ভক্তদেরকে একেবারে কাছে পেয়েছি, এমন করে আর কখনো আমি পাই নাই। 7 দিন 7 রাত্রি মুষলধারে বৃষ্টি দিলেন। ভগবান কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা গিরি গোবর্ধনকে তুললেন, আর সেই গোবর্ধন পর্বতের নিচে সমস্ত ভক্তগণ 7 দিন 7 রাত্রি ছিল একেবারে কৃষ্ণের নিকটে। যারা কোনোদিন কৃষ্ণের নিকটে আসার সৌভাগ্য পায় নাই, আজকে ইন্দ্রের কারণে সেই ভক্তরা কৃষ্ণের নিকটে আসতে পারলো। হ্যাঁ, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি আমার ভক্তদেরকে আমার আরো কাছে এনে দিয়েছ। অপরাধ করেও তিনি কৃপা পেলেন। আর ব্রহ্মাকে বলছেন, ব্রহ্মা তুমি আমার ভক্তদেরকে আমার কাছ থেকে আলাদা করে নিয়েছ। 9 লক্ষ ধেনু সখাদেরকে তুমি আমার কাছ থেকে হরণ করে নিয়ে গিয়েছ, বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছ। তোমার এই শাস্তি পেতে হবে, তাই তোমাকে যবন কুলে যেতে হবে। আচারি খেয়ে মাটিতে পড়লেন ব্রহ্মা। প্রভু আমি যাব যবন কুলে, আমি নিকৃষ্ট কুলে যাব, তা কি করে হয়? প্রভু আমি অপরাধ করেছি তোমার চরণে, তুমি আমাকে যে কুলেই পাঠাও আমার তাতে দুঃখ নেই। তবে একটা প্রার্থনা তোমার চরণে প্রভু, তুমি আমাকে যে কুলেই পাঠাও না কেন প্রভু, আমি সর্বদা যেন তোমার নামকে আমার মুখে স্মরণ করতে পারি। শুদ্ধ ভক্ত কি চায় গো? যে কুলে জন্ম দাও না প্রভু, যে কুলেই আমার জন্ম হোক না কেন, আমি যেন কৃষ্ণ সেবা করতে পারি, আমি যেন তোমার নামকে স্মরণ করতে পারি, আমি যেন কৃষ্ণ নাম থেকে কখনো বিচ্ছিন্ন না হই। ভগবান ব্রহ্মার ক্রন্দন দেখে স্থির থাকতে পারলেন না। আমার মহাপ্রভু একটা শিক্ষা জগৎকে দিয়ে দিলেন, বৈষ্ণব সাহিত্য একটা শিক্ষা আমাদেরকে দিল, বৈষ্ণবীয় ধারা একটা শিক্ষা আমাদেরকে দিল। এই কলিহত জীবের কৃষ্ণ প্রেম ভক্তি লাভের জন্য, কৃষ্ণ চরণ প্রাপ্তির জন্য একটাই কেবল সম্বল করবে, সেটা হচ্ছে নয়নের জল। আর কিচ্ছু কলিহত জীবের সম্বল নেই গো। বাচ্চাকে মা খেলনা দিয়ে বলে, বাবু খেলা কর, আমার কাজ যখন শেষ হবে তোকে কোলে তুলে নেব। বাচ্চা যদি এর মাঝখানে এসে মাকে বলে, ও মা আমি কুলে উঠবো, আমায় কুলে তুলে নাও, মা বলে, বলছি না খেলা করতে, কাজটা শেষ হলে তোকে কুলে তুলে নেব। বাচ্চা যখন কান্না শুরু করে তখন মা হাতের কাজ ফেলে দৌড়ে আসে, বাবু কাঁদিস না, কুলে আয় কুলে। আমার গৌর সুন্দর একটা শিক্ষা দিলেন এই কলিহত জীবীকে। ওই কলিহত জীব কিভাবে ভগবানকে ডাকবে সেই শিক্ষা তোমাদের নেই। কোন মন্ত্রে তাকে আরাধনা করতে হয় সেটাও তোমরা জানো না। কোন প্রক্রিয়ায় তার গুণ কীর্তন করতে হয় সেই ধারা জানো না। তোমাদের একটাই সম্বল, তোমরা কেবল নয়ন জলে তাকে ডাকো। তোমরা কেবল সেই প্রেম পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম, সেই ভগবানের চরণে কেবল নয়নের জল অর্পণ করো, আর কিচ্ছুটি লাগবে না। দেখবে ওই ক্রন্দনে অবুঝ বাচ্চার মতো যখন কাঁদবে, ওই ক্রন্দনে পরম পিতা ভগবান স্বয়ং তোমাকে কুলে নিতে ছুটে চলে আসবেন। ব্রহ্মার ক্রন্দনে গোবিন্দ স্থির থাকতে পারলেন না। ব্রহ্মা ব্রহ্মা এমন করে কেঁদো না, আমি অভিশাপ দিয়েছি তুমি যাবে, তবে হ্যাঁ ব্রহ্মা তোমার বদনে সর্বদা আমার নাম থাকবে।
তুমি লীলায় পুষ্টি সাধন করবে আমার। ওই যবন কুলে গিয়ে তোমার মুখে কৃষ্ণ নাম থাকবে, তুমি জগতের আচার্য হবে, নামের আচার্য, আর তুমি হবে হরিদাস। তুমি নামের আচার্য হবে, আচার্য মানে শিক্ষক। তুমি জগতে জীবকে নাম কি করে করাতে হয় শিখাবে। ওই ব্রহ্মা আসলেন হরিদাস হয়ে। এই যে নবলক্ষ দেনু সখা, ওদেরকে হরণ করলেন, তার পিছনে আরো একটা কারণ আছে। কেন ভগবান ব্রহ্মাকে আশীর্বাদটা দিলেন অভিশাপের সঙ্গে? বৃন্দাবনীর প্রত্যেকটা মায়েদের মনে একটা বাসনা ছিল, গোপাল যদি আমার ছেলে হতো, গোপাল যদি আমায় মা বলে ডাকতো। যশোদার কত সৌভাগ্য, সে গোপালকে পুত্র রূপে লাভ করে সেবা করছে। গোপাল যদি আমার ছেলে হতো, গোপাল যদি আমায় মা বলে ডাকতো। আজকে বৃন্দাবনের সমস্ত মায়েদের ইচ্ছেকে পূরণ করার জন্য ভগবান কি করলেন, যে সখাদেরকে হরণ করে নিলেন ব্রহ্মা। ভগবান নিজ অঙ্গ কান্তি থেকে সমস্ত সখাদেরকে তিনি সৃষ্টি করে নিলেন, গোবৎসদেরকে সৃষ্টি করে নিলেন। আজকে যারা গড়ে ফিরে গেল শ্রীদাম, সুদাম, সুবল, সুমন, মধুমঙ্গল, ওরা আর কেউ নয়, ওরা প্রত্যেকটি জনই কৃষ্ণ। কৃষ্ণই ফিরে গেলেন ঘরে। প্রত্যেক দিন গোচারণ থেকে গোবিন্দ যখন সখা সঙ্গে মনোরঙ্গে গোবৎসদেরকে নিয়ে যান, গোধূলি লগনে আরতি করে যশোমতী মা সহ সবাই তাদেরকে গৃহে তুলেন। আজকে যশোদা দেখলেন ব্যাপারটা কি, আজকে ব্রজবাসীদের আমার পুত্র গোপালের প্রতি তাদের আকর্ষণটা কম কেন? কারণ আজকে যারা গৃহে ফিরে গিয়েছে সবাই কৃষ্ণ, কৃষ্ণই ফিরে গিয়েছে গৃহে, কৃষ্ণই ফিরে গিয়েছেন। যার কারণে বৃন্দাবনের ওই মায়েদের যে হৃদয়ে সুপ্ত ইচ্ছে ছিল, বাসনা ছিল, সেই বাসনাটাও ভগবান ব্রহ্মার কারণে পূরণ করতে পারলেন। এই জন্য ব্রহ্মাকে একটা আশীর্বাদও দিলেন, যাও তুমি যবন কুলে গেলেও আমার নামকে কখনো মুখ থেকে স্খলিত করবে না, সর্বদা আমার নামকে কীর্তন করবে। ওই ব্রহ্মা আসলেন হরিদাস হয়ে হবিউল্লাহ মিয়ার ঘরে। বাল্যকাল থেকে নামের প্রতি তার রুচি, কৃষ্ণ 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 বলে কাঁধেন। কোথায় জন্ম নিলেন? বর্তমান সেটা বাংলাদেশ। বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার কলারুয়া উপজেলার কেরাগাছি, তৎকালীন সময়ে খুলনার বুরন পরগনা। আপনাদের কৃপা আশীর্বাদে এক রাত সেখানে হরিনাম করার আমার সৌভাগ্য হয়েছিল। এটা বর্তমান বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারুয়া উপজেলা কেরাগাছি, একেবারে ইন্ডিয়ার বর্ডার। ওপার হচ্ছে ইন্ডিয়া, এপার বাংলাদেশ, মাঝখানে সোনাই নদী। ছোট্টবেলা থেকেই হরিনাম করেন, মাঠে গরু চড়ান, ওই গরু বেঁধে পাশের গ্রামে ভাগবত পাঠে চলে যান হারেস। যবন কুলে জন্ম নিয়েছেন, তথাপি ভাগবত পাঠে চলে যান পাশের গ্রামে। একদিন ভাগবত পাঠে গিয়ে হারেস শুনছেন, যিনি আলোচনা করছেন সে আলোচক মহাত্মন বলছেন প্রহ্লাদের চরিত্র কথা। দেখুন কি চমৎকার লীলা, এগুলো অনেক, এগুলো ধারাবাহিক ভাবে মাস ব্যাপী শুনলেও হরিদাস চরিত কথা শেষ হবে না। গৌরাঙ্গের প্রত্যেকটা লীলার সঙ্গে হরিদাস যুক্ত। হরিদাস ঠাকুর হলেন
আমার চৈতন্য মহাপ্রভু অপেক্ষা ৩৫ বছরের বড়। মহাপ্রভু থেকে ৩৫ বছরের বড় ছিলেন হরিদাস। প্রত্যেকটা লীলার সঙ্গে হরিদাসের ভূমিকা রয়েছে। একেবারে অন্তিম লীলা, মহাপ্রভুর শেষ লীলাগুলো হলো নীলাচলে, সেই জায়গাতেও হরিদাস ছিলেন। হরিদাস মহাপ্রভুর এতটা প্রিয় ছিলেন, নিজ মুখে মহাপ্রভু বললেন, হরিদাস আছিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা আজ শূন্য হইল মেদিনী। এতটা হরিদাস মহাপ্রভুর প্রিয় ছিলেন। আজকে হাড়েস পাশের বাড়িতে ভাগবত পাঠ শুনতে গেলেন, প্রহ্লাদের চরিত্র কথা আলোচনা হচ্ছে। হঠাৎ হাড়েসের কর্ণমূলে একটা ধ্বনি যখন শ্রবণ হলো, হৃদয়ের মাঝে বড় আঘাত হলো গো। কৃষ্ণ কথাই পারে মানুষের হৃদয়ের চেতনাকে পরিবর্তন করে দিতে, আর কিচ্ছুটি দ্বারা সম্ভব নয়। পাঠক মহাত্মন আলোচনা করছেন প্রহ্লাদের চরিত্র প্রসঙ্গে। ওই প্রহ্লাদকে বক্কের মাঝে পাথর বেঁধে যখন সমুদ্রে নিক্ষেপ করা হলো, অগ্নিকুণ্ডে যখন ফেলা হলো, পাগলা হাতির পায়ের নিচে যখন বেষ্টন করা হলো, বিষাক্ত সর্প দ্বারা যখন চুবল দেওয়ানো হলো, তারপর বিষ পান করে যখন হত্যা করানো হলো, সূর্য পর্বত থেকে যখন ফেলে দেয়া হলো, এত কিছু দ্বারাও যখন প্রহ্লাদকে মারা সম্ভব হচ্ছিল না, তখন হিরণ্যকশিপু প্রহ্লাদের কাছে গিয়ে বললেন, পুত্র, বাবা প্রহ্লাদ, তোকে এত করে বধ করার চেষ্টা করছি, তোকে কে রক্ষা করে রে বাবা? কে রক্ষা করে তোকে? এই তুই কিসের মাধ্যমে এত শক্তি ফিরে পাস? কে তোকে রক্ষা করে একটিবার আমাকে বল। প্রহ্লাদ বিনীত স্বরে বলছেন, পিতাশ্রী, তিনি আমার পরম দয়াল শ্রী হরি, তিনি আমাকে সর্বতভাবে রক্ষা করেন। তিনি অনলে আছেন, অনিলে আছেন, সলিলি গহনে বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে সব জায়গায় আছেন। আপনারও উচিত শ্রী হরির চরণে শরণ নেওয়া। আমি তোর পিতা, ওই হরি আমার শত্রু। তোর কাকা স্ত্রীকে বধ করেছে বাহ তার রূপে, তুই তার আরাধনা করিস। পুত্র, আমি তোর পিতা, আমি বলছি, পিতার মনে কষ্ট দিচ্ছিস তুই। পিতা এরকম অহংকার আপনার সাজে না। জাগতিক কোন কর্মে পিতার অনুমতি ব্যতীত করলে অপরাধ হয়, কিন্তু ধর্ম পালন করার ক্ষেত্রে পিতামাতার অনুমতির প্রয়োজনীয়তা নেই। প্রহ্লাদ বললেন, পিতামাতা অনুমতি দিলে ভালো, অনুমতি না দিলে লুকিয়েই ভজন করতে হবে। কারণ জগতে পিতাই কার, মাতাই কার, আত্মীয় স্বজনই কার, কেউ কারো নয়। জগতে কারো পাপ কেউ নেয় না, কারো পুণ্যও কেউ নেয় না। প্রত্যেকের পাপ পুণ্যের হিসাব প্রত্যেককেই ভোগ করতে হবে। তবে প্রহ্লাদের কি পিতৃভক্তির অভাব ছিল? তিনি যে পিতার বিরুদ্ধে হরিভজন করলেন? একদম না। যখন হিরণ্যকশিপুকে বধ করা হলো, নৃসিংহদেব বললেন, প্রহ্লাদ, বর চাও, বলো তুমি কি চাও? প্রভু, আমি কিচ্ছুটি চাই না, তুমি যার হয়ে যাও, তার কি আর কিছু চাওয়ার বাকি থাকে? তবে যদি বর দিতেই হয়, প্রভু, তুমি আমার পিতাকে ক্ষমা করে তোমার রাতুল চরণে ঠাই করে দাও। কতটুকু পিতৃভক্তি প্রহ্লাদের ছিল। কিন্তু যখন হরিভজনে বাধা দিলেন, প্রহ্লাদ শুনলেন না। পিতৃভক্তি তার কম ছিল না। তাই হরি তোকে রক্ষা করে, আমারও তোর প্রয়োজন নেই। প্রহ্লাদ একটা কথা বললেন, জগতে যার কেউ নাই, তার হরি আছে। রাকে হরি মারে কে? কথাটা যখন হাড়েস শুনলেন ওই পাঠক ঠাকুরের মুখ থেকে, চল চল করে তার আঁখি ভরে উঠলো চলে। মুসলিম ছেলে সে, চল চল করে আঁখি ভরে উঠলো চলে। টপ টপ করে জল পড়লো চোখ দিয়ে। যার কেউ নাই, তার হরি আছে।
তাহলে আমারও তো কেউ নেই। ছোটবেলা পিতা মাতা মারা গিয়েছে, আজকে আমি যবন কুলে লালিত পালিত হচ্ছি, আমারও তো কেউ নেই। যার কেউ নাই তার যদি হরি থাকে, তাহলে আমি একটিবার সেই হরিকে ডেকে দেখি আমি তার কৃপা পাই কিনা। একটা কথাই মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে মা। এই জন্য অনুভূতি নিয়ে কথাগুলো শুনতে হবে, নতুবা অনন্তকাল সাধু সঙ্গ করলেও জীবের কোনো পরিবর্তন হবে না যদি অনুভূতি না থাকে। এক করণে প্রবেশ করিয়ে বের করে দিলে হবে না, হৃদয়ে অনুভূতিতে আনতে হবে। একটা কথা, আরে সে জীবনকে আঘাত করলো, পরিবর্তন করলো। যার কেউ নাই তার হরি আছে, আমার তো কেউ নাই, তাহলে হরি আমার আপনার জন। কাঁদতে কাঁদতে সেই দিন আসর থেকে চলে আসলো, ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছে আমি জানি না হরি কেমন, তিনি দেখতে কেমন জানি না, তবে এই নাম আমি যতবার উচ্চারণ করি কেন জানি লালসা মিঠে না, বারবার ওই নাম উচ্চারণ করতে ইচ্ছে হয়। যার নামই এমন, না জানি সেবা কেমন, একটি বার যদি তার দর্শন পেতাম। হাটে মাঠে পথে প্রান্তরে কৃষ্ণ নাম করে করে বেড়ান, উচ্চারণে যান কৃষ্ণ নাম করেন। কাজীর দরবারে বিচার গেল, হুজুর আমাদের একজন লোক সে হরি নাম করে বেড়ায়, তাতে তো আমাদের অপমান হচ্ছে, আপনার কাছে বিচার চাইতে এসেছি। কে সে? হবিউল্লাহ মিয়ার ছেলে হারেস, ধরে নিয়ে আসো কে। টেনে হিসড়ে কাজীর দরবারে নিয়ে যাওয়া হলো। তোমার নাম কি? আগে হুজুর আমার নাম হারেস। তাহলে তুমি হিন্দুদের হরিনাম কেন করো? আমার ভালো লাগে। হরি তো কারো একা নয় হুজুর, ভগবান তো কারো একা নয়, স্রষ্টা তো কারো একা নয়। হরিকে যে প্রাণ ভরে ডাকে হরি তার হয়ে যায়, কৃষ্ণকে যে প্রাণ ভরে ডাকে কৃষ্ণ তার হয়ে যায়। আমি হরিকে প্রাণ ভরে ডাকি, এই জন্য হরি আমার সবচেয়ে আপনার মনে হয়। এই জগতে হরি তো কারো একার নয় হুজুর। তুমি আজ থেকে হরি নাম করতে পারবে না, এটা আমার পরগনা, আমি এই পরগনার হুজুর, আমি কাজী, আমার হুকুম তোমাকে পালন করতে হবে। হুজুর আমি হরিনাম করব না, আমি হরিনাম ছেড়ে দেব, এটা কি করে হয়? আমি পারবো না হুজুর, আমি পারবো না, আমি মরে গেলেও হরিনাম ছাড়তে পারবো না। ওই হরিনাম যে কৃষ্ণ নাম যে রণ রে রণ রে, হ্যাঁ আমার পৌঁছে গেছে। আমি চোখ বন্ধ করলেও হ্যাঁ আমি যেন হৃদয়ে চোখ দ্বারা অনুভব করি। আমি এই বদন বন্ধ করলেও হৃদয়ে দ্বারা সেই নাম উচ্চারিত হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আমি যেদিকে নিরুকি শ্যামল সুন্দর মোহন মাধুরী দেখিতে পাই, আমি হরিনাম বন্ধ করতে পারবো না। দেখো আমি এই পরগনার কাজী, আমার একটা প্রতিপত্তি রয়েছে, তোমাকে 3 দিন সুযোগ দিলাম, তুমি যদি আমার আদেশ পালন না করো তোমার গর্দন যাবে। টানে হিসড়ে নিয়ে গেলেন, 3 দিন সুযোগ দিলেন, নাম বন্ধ হলো না গো। টানে হিসড়ে নিয়ে যাওয়া হলো কাজীর দরবারে। হুজুর হারেস নাম বন্ধ করেনি। এত বড় সাহস তোমার, আমার কথাকে তুমি অগ্রাহ্য করো। যা ওকে 22 বাজারে ব্যত্রাঘাত কর, দেখি ওর হরি ওকে রক্ষা করে কিনা। মারতে মারতে শরীর থেকে সমস্ত রক্ত খনিত করে ফেলবি।
যতক্ষণ পর্যন্ত ওর বদন থেকে কৃষ্ণ নাম বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত চাবুকের ঘা দেবী, দেখি ওর হরি ওকে রক্ষা করে কিনা। টানতে টানতে নিয়ে যাওয়া হলো হারেসকে। এক বাজারে নয়, দু বাজারে নয়, 3, 5, 7 বাজারে নয়, 22টি বাজারে তাকে ব্যত্রাঘাত করা হলো। একের পর এক চাবুক মারা হলো। ওরে আব্দুল, ওর ভেতরে কে আছে রে? আল্লাহ হরি না ভগবান। এ তোমার কি সহ্য করে রে? এক বাজারে মারলে মানুষ মরে যায়, 22টি বাজারে মারার পর ওর বেদন থেকে, ওর বদন থেকে হরিনাম বন্ধ করতে পারছি না রে। ওরে ওর বদন থেকে যদি হরিনাম বন্ধ করতে না পারি আমাদের গর্দান যাবে রে। হারেস, তোকে যেহেতু মারছি তোর কি ব্যথা অনুভূত হয় না রে? এ তোমার কি সহ্য করে? একটিবার বল না ভাই, মারতে মারতে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি, একটিবার বল না এ তোমার কি সহ্য করে? হারেস বলছে আমাকে মারবে না। মারবে, আরো মারো। মারতে 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 আমার দেহটাকে খণ্ড বিখণ্ড করে দাও, কিন্তু কষ্ট হচ্ছে তোমাদের জন্য, আমার জন্য তোমরা কেন কষ্ট করবে? তোমরা মারতে মারতে ক্লান্ত হয়ে যাচ্ছ, আমি কেন হরি নাম করি এজন্যই তো তোমাদের এত কষ্ট। আমি তো কতবার এই বদনকে বলেছি, ওরে কৃষ্ণ নাম হরি নাম ছাড়া কি আর কিছু বলতে পারিস না? আমি কতবার এই চোখকে বলেছি, ওরে কৃষ্ণ ব্যতীত কি আর কোনো কিছু দর্শন করতে পারিস না? আমি কতবার এই দুটো কর্ণকে বলেছি, ওরে কৃষ্ণ নাম ব্যতীত কি আর কিছু শ্রবণ করতে পারিস না? আমি তো কৃষ্ণ নাম করতেই চাই না। বিশ্বাস করো আব্দুল, আমি কৃষ্ণ নাম করতে চাই না। আমি কবেই চেয়েছি কৃষ্ণ নাম ছেড়ে দেব, তোমাদের গর্দান যাবে এই দুঃখে। আমি কৃষ্ণ নাম ছাড়তে চাই, কিন্তু কৃষ্ণর নাম তো আমাকে ছাড়ে না। ভগবান বলছেন অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যা অভিযুক্তা নাম যুগস কেমন বহামি অহম। কেউ যদি পরিপূর্ণ ভক্তি সহকারে অনন্য চিত্তে ভগবানের ধ্যান করে আরাধনা করে, ভগবত পদে নিত্য যুক্ত সেই ভক্তের যুগ আর ক্যাম দুটিকে ভগবান বহন করে থাকেন। নামের আশ্রয় গ্রহণ করেছে হারেস, ওই নামের সঙ্গে নামই আছেন ভগবান শ্রী গোবিন্দ নিজে আছেন। নাম আর নামই অভেদ, কোনো পার্থক্য নেই। কৃষ্ণ কোথায় গো? হ্যাঁ, কৃষ্ণ কোথায় আছেন? কৃষ্ণ আছেন কৃষ্ণ কথায়। কৃষ্ণ যেখানে কৃষ্ণ কথা সেখানে, কৃষ্ণ কথা যেখানে কৃষ্ণ সেখানে। কৃষ্ণ আর কৃষ্ণ নামের মাঝে কথার মাঝে কোনো পার্থক্য নাই। আমি তো নাম ছাড়তেই চাই, নাম তো আমাকে ছাড়ে না। কৃষ্ণ নাম আমাকে ছাড়ে না। মারতে মারতে 22 বাজারে হারেসের দেহটা কত বিক্ষত হয়ে গেল। এত মার সহ্য করেও হারেস কৃষ্ণ নাম গাইছে। আমার জন্য তোমরা কেন কষ্ট করবে? আমি কিছুটা সময়ের জন্য সমাধিগ্রস্ত হয়ে যাব, তোমরা আমার দেহটাকে আগুনে পুড়িয়ে দিও না। তোমরা আমার দেহটাকে মাটিতে পুঁতে দিও না। তোমরা আমার দেহটাকে নদীর জলে ভাসিয়ে দিও। তাই করলেন, কিছুটা সময়ের জন্য সমাধি হয়ে গেলেন। সেই দেহটাকে কাজীর সৈন্যগণ
জলের মাঝে ভাসিয়ে দিল। হুজুরকে এসে বলছে, হুজুর 22 বাজারের ব্যত্রাঘাত সহ্য করতে না পেরে হারেস দেহত্যাগ করেছে, আমরা তাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছি। বাবা বাবা বাবা, ভালো করেছো, ভালো করেছো, ভালো করেছো, আপদ বিদায় হলো। কিন্তু রাকে হরি মারে কে? কিছুটা সময় পরেই তীরে উঠে আসলেন তিনি। এই কথা সমগ্র জায়গায় যখন প্রচার হলো, সেই হুজুর নিজে পর্যন্ত এবং সৈন্যগণ পর্যন্ত হরিদাস ঠাকুরের কাছে এসে মার্জনা ভিক্ষা চেয়েছিলেন অলৌকিকতা দেখে, এবং তিনি ভাবলেন নিশ্চয়ই সে কোনো পীর হবে। সেই হরিদাস ছোট্ট সময় থেকে, ছোট্ট বেলা থেকেই হরিনাম জগতের বুকে প্রচারের শিক্ষা দিলেন। 3 লক্ষ নাম তিনি জপ করতেন। হরিদাস ঠাকুর সাকার অদ্ভুত চরিত, 3 লক্ষ নাম তেহু লয়েন অপতিত। তাহার অনন্ত গুণ কহি, দিকমাত্র আচার্য গুসাই যারে বুঞ্জায় শ্রাদ্ধের পাত্র। প্রহ্লাদ সমান তার গুণের তরঙ্গ, যবন তারণেও যার নাইক ব্রুবঙ্গ। তেউ সিদ্ধি পাইলে তার দেহ লইয়া কুলে, নাচিল চৈতন্য প্রভু মহা কৌতূহলে। যার লীলা বর্ণিয়াছেন বৃন্দাবন দাস, যাবা অবশিষ্ট আগে করিব প্রকাশ। উচ্চেশ্বরী নাম জপ করেন বলে সেই হরিদাস ঠাকুরকে এক তৎকালীন সময়ে সমাজপতি ব্রাহ্মণ তিনি বললেন, নাম তো উচ্চেশ্বরী করতে নেই, অপরাধ হয়। হরিদাস ঠাকুর বললেন, উচ্চেশ্বরী হরিনাম করলে যারা হরিনাম করতে পারে না, বৃক্ষলতা গুল্ম পশু পাখি, ওদেরও কৃপা হয়ে যায়। কাজেই নাম উচ্চেশ্বরী করলেই মঙ্গল হয়, তাতেই মঙ্গল হয়। উচ্চেশ্বরী হরিনাম করা উচিত। অনেক অপমান করা হয়েছিল হরিদাস ঠাকুরকে, কিন্তু হলো কি, সেই সমাজপতি ব্রাহ্মণ তার হরিদাস ঠাকুরকে তাড়ানোর পরই তার এই বদন বাঁকা হয়ে গিয়েছিল বৈষ্ণব চরণে অপরাধ করার কারণে। নাসিকা কষে পড়েছিল। কত যে লীলা তিনি জগৎজীবকে করিয়ে দেখালেন। কারণ হরিদাস ঠাকুর একজন উত্তম অধিকারী বৈষ্ণব, যার গায়ের বাতাস লাগলে তৎক্ষণাৎ হৃদয়ে মাঝে কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যায়। এতটা উত্তম অধিকারী বৈষ্ণব, যার দৃষ্টি পড়া মাত্র কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যায়। রঘুনাথ দাস গোস্বামী পাদে, যে ষড় গোস্বামী পাদের অন্যতম গোস্বামী, এই রঘুনাথ দাস গোস্বামী পাদের এই অহৈতুকী কৃপাটা হলো কি করে? কি করে এতটা কৃপা হলো রঘুনাথ দাস গোস্বামী পাদের? এত বড় জমিদারের সন্তান হওয়ার পরও কেন সমগ্র ঐশ্বর্য তাকে ধরে রাখতে পারলো না? স্বর্গের অপ্সরার মতো সুন্দরী রমণী তাকে ধরে রাখতে পারলো না। তার পশ্চাতে একটাই কারণ, সাধুর কৃপা। জগতে যদি সাধুর কৃপা হয়ে যায়, বৈষ্ণবের কৃপা হয়ে যায়, অসাধ্য সাধিত হয়ে যায়। অসাধ্য সাধিত রঘুনাথের হয়েছিল। দৃষ্টি নিক্ষেপ করেছিলেন বাল্যকালে রঘুনাথের দিকে, তৎক্ষণাৎ রঘুনাথের হৃদয়ে মাঝে বৈরাগ্য ছেকে গিয়েছিল, এবং সেই বৈরাগ্য এমন ভাবে হৃদয়ে মাঝে জাগ্রত হলো, কোনো কিছু দ্বারা রঘুনাথকে আর ধরে রাখা সম্ভব হয় নাই। এহেন উত্তম অধিকারী বৈষ্ণবের চরিত কথা যারা শ্রবণ করে, শাস্ত্র বলছেন তাদের হৃদয়ে মাঝে ধীরে ধীরে প্রেম ভক্তি জাগ্রত হয়ে যায়। হরিদাস ঠাকুর পৃথিবীর শিরোমণি, এতটা শিরোমণি, এতটা তিনি বৈষ্ণব,
কুলপাত্র, এতটা তিনি বৈষ্ণবে আচারে বিভূষিত, এতটা তিনি জগতে জীবকে নাম শিক্ষা গ্রহণে আচার্য ব্রতী ছিলেন। তার নাম, তার চরিত কথা যারা শ্রবণ করবে, চৈতন্য মহাপ্রভু নিচে বলছেন সেই ব্যক্তির হৃদয়ে মাঝে আপনা থেকে ভক্তি জাগ্রত হয়ে যাবে। এতটা চমৎকার সেই লীলার শক্তি, তার চরিত কথার শক্তি। নিজেই আচরণ করে শিক্ষা দিলেন জগতে জীবকে। চৈতন্য চরিতামৃতি অন্তলীলার 3য় পরিচ্ছেদে আমরা দেখতে পাই, শ্রী হরিদাসের কৃপায় প্রসিদ্ধা বৈষ্ণবী হইল পরম মহান্তি। বড় বড় বৈষ্ণব তার দর্শনেতে জানতি। জগতে কত লোক যে দর্শন করা মাত্র বৈষ্ণব হয়ে গেল হরিদাসের, তার কোনো হিসেব নেই। একটা গণিকা, বার বনিতা, বেশ্যা পর্যন্ত 3 রাত্রি হরিনাম শুনে হৃদয়ে মাঝে ভক্তি জাগ্রত করে দিল। তার হৃদয়ে প্রেম জাগ্রত হয়ে গেল। অপূর্ব হরিদাসের গুণ। যে রঘুনাথের পিতা যেটা হিরণ্য মজুমদার, গোবর্ধন মজুমদারের রাজসভাতে যখন উচ্চেশ্বরে হরিনাম করার মহিমার কথা বলেছিলেন, সেই জায়গাতেও সমকালীন কিছু সমাজপতি বিরুদ্ধ আচরণ করলো। আর হরিদাসের চরণে অপরাধ করার কারণে হরিদাস চলে যাওয়ার পর তাদেরও সর্বাঙ্গে ব্যাধি দেখা দিয়েছিল। আরেকটা আমরা লীলা দেখতে পাই, হরিদাস ঠাকুরের নামের মাঝে যে অষ্টসাত্ত্বিক বিকার হতো এবং কখনো তিনি নাম গ্রহণ করে ঢলে পড়তেন মাটিতে। তৎকালীন সময়ে এক ব্রাহ্মণ এই অবস্থা দেখে তিনি ভাবলেন, আমিও যদি এরকম নাম করে ঢলে পড়ি তাহলে সমাজে আমারও প্রতিষ্ঠা পাবে। অনুকরণ করলেন হরিদাস ঠাকুরের লীলা, অনুকরণ করলেন। কিন্তু সেই লোকেরা এহেন দৃশ্য উপলব্ধি করলে সেই ব্রাহ্মণকে তাড়িয়ে দিয়েছিল এবং হরিদাসের চরণে অপরাধ হওয়ার কারণে তার দুর্গতি হলো। যে রামচন্দ্রকা বারবনিতা লক্ষ্মীরাকে পাঠালো হরিদাসের ধ্যানকে ভঙ্গ করার জন্য, সেই রামচন্দ্র কারো দুর্গতি হলো। নিত্যানন্দ যখন সমগ্র ভক্তদেরকে নিয়ে রামচন্দ্রকার গৃহে আতিথেয়তা গ্রহণের জন্য গিয়েছিলেন, আর রামচন্দ্রকা তাকে গোয়াল করে থাকতে দিয়েছিলেন। যখন নিত্যানন্দ সহ সমগ্র পার্শ্বদেরা চলে আসলেন, আর এই মহন্তের অপমান করার কারণে সমস্ত গ্রাম সুদ্ধা পরবর্তীতে তার বিনাশ হয়েছিল। এখানে এই কথাগুলো দ্বারা আমরা উপলব্ধি করলাম, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ কোটি কোটি ভজনেতে পড়ে যায় বাদ। আর বিশেষ করে হরিদাস ঠাকুরের মতো একজন উত্তম অধিকারী বৈষ্ণবের চরণে যদি কেউ অপরাধ করে তাহলে তো আর কোনো কথাই নেই। হরিদাস ঠাকুরের মতো এরকম একজন উত্তম অধিকারী বৈষ্ণবের চরণে অপরাধ করলে ভক্তি কাননের সমস্ত বৃক্ষ উৎপাটন হয়ে যাবে, পুষ্প ঝরে পড়বে। ভক্তি জীবন একটা ফুলের কানন, আর বৈষ্ণব চরণে অপরাধ হচ্ছে পাগলা হাতির ন্যায়। কেউ যদি বৈষ্ণব চরণে অপরাধ করে, সেই পাগলা হাতি মুহূর্তের মাঝেই ভক্তি কাননের সমস্ত বৃক্ষকে লণ্ডভণ্ড করে দেয়, উৎপাটন করে দেয়। আমরা হরিদাস ঠাকুরের চরিত লীলায় সেই সকল আমরা লীলা ঘটনা বলি জানতে পারি। কিন্তু হরিদাস ঠাকুরের এই অপ্রাকৃত 3 লক্ষ হরিনাম জপের এমন কি মহিমা ছিল, এমন কি নামের মহিমা, যে নাম গ্রহণ করার কারণে স্বয়ং নামই তাকে উদ্ধার করতে গেল। এই নিয়ে আমরা আগামী 2 দিন শুনবো যে হরিদাস ঠাকুর এই যে 3 লক্ষ নাম জপ করতেন, এই নামের মহিমা কি, যে নাম জপ করার কারণে অন্তিমে স্বয়ং ভগবান হরিদাস ঠাকুরের কান্ডারি হলেন, নিচে কান্ডারি হলেন। যে নাম শ্রবণে একটা বার বনিতা পর্যন্ত উদ্ধার হয়ে গেল, কারণ বৈষ্ণবের খ্যাতি, সাধুর খ্যাতি মুহূর্তের মাঝে ছড়িয়ে পড়ে।
ভগবান যেমন সর্ব আকর্ষক, ভগবানের ভক্ত সর্ব আকর্ষক। নামের যারা আশ্রয় গ্রহণ করে মুহূর্তের মাঝে খ্যাতি ছড়িয়ে পড়ে জগতের বুকে তাদের। হরিদাস ঠাকুরের খ্যাতি মুহূর্তের মাঝে ছড়িয়ে পড়ল এবং সেই খ্যাতি দেখে সমস্ত প্রজারা রামচন্দ্রকার জমিদারিতে যা সকল প্রজারা ছিলেন সমস্ত প্রজারা গিয়ে রামচন্দ্র কায়ের কাছে অভিযোগ করেছিলেন, মহাত্মা মহারাজ আপনি এখানকার জমিদার, আপনার কাছে কজন লোক আসে আর এক ল্যাংটিদারি সাধু বসে বসে হরিনাম করে, তার কাছে গিয়ে লক্ষ লক্ষ লোক ভিড় করে, তাতে কি আপনার অপমান হয় না? তাতে কি আপনার সম্মান কমছে না? হ্যাঁ, এত বড় সাহস, লক্ষ লক্ষ লোক তার কাছে গিয়ে ভিড় করে, আমার কাছে না এসে। দেখুন খ্যাতি, ওই খ্যাতি কমে যাবে। তাই সেই রামচন্দ্রকা বলছে ল্যাংটিদারি সাধুর কুঠিরকে আগুনে পুড়িয়ে দাও। অনেকবার চেষ্টাও করা হলো, বিফল হলো তারা। কুঠিরে আগুন লাগানো সম্ভব হলো না। কোনো কিছু দ্বারাই যখন হরিদাসকে টলানো যায়নি, তার ক্ষতি সাধিত করা হয়নি, তখনই রামচন্দ্রকা অন্য পথ অবলম্বন করতে বাধ্য হলেন। আমরা প্রহ্লাদের চরিত্রে দেখতে পাই যে প্রহ্লাদ নামের আশ্রয় গ্রহণ করার কারণে কোনো কিছু দ্বারাই তাকে মারা সম্ভব হয়নি, তার ক্ষতি সাধিত করা সম্ভব হয়নি। হরিদাস ঠাকুর নামের আশ্রয় গ্রহণ করার কারণে কোনো কিছু দ্বারাই তার ক্ষতি সাধিত করা সম্ভব হয়নি। এমনকি মায়া দেবী যার বশীভূত আমরা, জগৎ সংসার যে মায়ার বশীভূত, সেই মায়া দেবী পর্যন্ত অপূর্ব সুন্দরীর রূপ ধারণ করে এসে হরিদাসকে পরীক্ষা করেও ব্যর্থ হয়ে গেলেন। এবং সেই মায়া দেবী হরিদাস ঠাকুর এর কাছে প্রার্থনা করলেন যে আমি স্বয়ং তোমার কাছে পরাজিত হলাম, বলো তুমি কি বর চাও? হরিদাস বলেছিলেন আমার কিচ্ছুটির প্রয়োজন নেই, তবে এই নামের যারা আশ্রয় গ্রহণ করবে কায় মনোবাক্যে, তুমি কথা দাও তুমি তাকে কখনো গ্রাস করবে না। এই যে মহিমা, এই নামের মহিমা, 3 লক্ষ নাম, যে নাম শ্রবণ করার কারণে স্বয়ং একটা বার বনিতা মহাবৈষ্ণবীতে পরিণত হলো, যে নামের আশ্রয় গ্রহণ করার কারণে স্বয়ং হরিদাস ঠাকুরকে মহাপ্রভু নিতে আসলেন। এই অপ্রাকৃত কথাগুলো আমরা কায় মনোবাক্যে আগামী 2 দিন শুনবো। চলুন আমরা একটু গৌর হরির চরণে প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করি প্রাণ ভরে। যে গৌরাঙ্গের অপ্রাকৃত কৃপায় প্রেম পীযুষে আমরা কলিহত জীবের মূল দিশাকে আমরা খুঁজে পাই, যে গৌরাঙ্গের অপ্রাকৃত কৃপা বসে আমরা আপ্লুত হয়েছি, এটাই কলিহত জীবের মহা সৌভাগ্য। কলিযুগ অত্যন্ত দোষের আকর, কিন্তু এই যুগের একটা মহান গুণ রয়েছে, এই যুগে আমরা গৌর সুন্দরকে পেয়েছি, আমরা নিতাই সুন্দরকে পেয়েছি। গৌর 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 হরি, গৌর 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 হরি, জয় সচিনন্দন গৌর হরি, বিষ্ণু প্রিয়া প্রাণদন নদিয়া বিহারী, জয় সচিনন্দন গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণদন নদিয়া বিহারী, জয় সচিনন্দন গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণদন নদিয়া বিহারী, জয় সচিনন্দন গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণদন নদিয়া বিহারী, গৌর 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 রে, গৌর 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 হরি, গৌর 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 রে, গৌর 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 হরি,
পাবন গৌরে পতিত পাবন গৌর হরি পতিত পাবন গৌরে পতিত পাবন গৌর হরি গৌরা 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 রে গৌর 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 হরি গৌরা 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 রে গৌর 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 হরি পতিত পাবন গৌরা গরি পতিত পাবন গৌর হরি গৌরা গরি আমার গৌরা গরি গৌর হরি আমার গৌর হরি গৌরা গরি আমার গৌরা গরি গৌর হরি আমার গৌর হরি পতিত পাবন গৌরা গরি পতিত পাবন গৌর হরি পতিত পাবন গৌরা গরি পতিত পাবন গৌর হরি গৌরা 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 গরি গৌর 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 হরি গৌরা 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 গরি গৌর 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 হরি পতিত পাবন গৌরা গরি পতিত পাবন গৌর হরি জয় সচ্চিদানন্দ গৌরা গরি জয় সচ্চিদানন্দ গৌর হরি ও জয় সচ্চিদানন্দ গৌরা গরি জয় সচ্চিদানন্দ গৌর হরি জয় সচ্চিদানন্দ গৌরা গরি জয় সচ্চিদানন্দ গৌর হরি গৌরা 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 গরি গৌর 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 হরি গৌরা 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 গরি গৌর 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 হরি জয় সচ্চিদানন্দ গৌরা গরি জয় সচ্চিদানন্দ গৌর হরি ও জয় সচ্চিদানন্দ গৌরা গরি জয় সচ্চিদানন্দ গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণদান নদিয়া বিহারী প্রিয় প্রাণগণ নদিয়া বিহারী বিষ্ণু প্রিয়ার প্রাণদান নদিয়া বিহারী প্রিয় প্রাণগণ নদিয়া বিহারী গৌর গৌরা গৌরা গরি গৌর 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 হরি গৌর গৌরা গৌরা গরি গৌর 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 হরি পতিত পাবন গৌরা গরি পতিত পাবন গৌর হরি জয় সচ্চিদানন্দ গৌরা গরি জয় সচ্চিদানন্দ গৌর হরি ও জয় সচ্চিদানন্দ গৌরা গরি জয় সচ্চিদানন্দ গৌর হরি জয় সচ্চিদানন্দ গৌরা গরি জয় সচ্চিদানন্দ গৌর হরি গৌরা গরি নদিয়া বিহারী গৌর হরি নদিয়া বিহারী গৌরা গরি নদিয়া বিহারী গৌর হরি নদিয়া বিহারী গৌরা গরি নদিয়া বিহারী গৌর হরি নদিয়া বিহারী গৌরা 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 গরে গৌর 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 হরি গৌরা 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 গরি গৌর 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 হরি জয় গৌরা গরি গৌরা গরি গৌরা গরি জয় গৌরা গরি জয় গৌর হরি জয় গৌর হরি গৌর হরি জয় গৌর হরি জয় গৌরা গরি গৌরা গরি গৌরা গরি জয় গৌরা গরি জয় গৌর হরি জয় গৌর হরি গৌর হরি জয় গৌর হরি জয় গৌরা হরি বল হরি বল হরি বল হরি বল জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই প্রাণ ভরে কীর্তন করুন। আগামীকাল ঠিক রাত 8 ঘটিকায় শুরু হবে। আমরা বিস্তারিত শুনবো আগামীকাল থেকে। ঠিক রাত 8 ঘটিকায় শুরু হবে। তাহলে বহু দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদেরও যেতে অনেকটা সহজ হবে। আমরা কীর্তনের মাধ্যমে আজকে আমরা গৌর কথা অমৃতে অবগাহিত হওয়ার পর্ব ইতি টানব। সবাই প্রাণ ভরে কীর্তন করুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে সবাই নিত হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।